সো গাইজ, আজকে আমাদের তিরুপতি থেকে চেক আউট করার দিন। আমরা 3 দিন তিরুপতিতে কাটালাম। তিরুপতি অন্ধ্রপ্রদেশ থেকে আজকে আমাদের কর্ণাটকের দিকে যাওয়ার পালা। খুব সুন্দরভাবে দর্শন করলাম বালাজি মন্দির এবং সমস্ত সংলগ্ন জায়গা। খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। দীপাবলি এবং শ্যামা পুজোর যে শুভ মুহূর্ত এখানে কাটিয়ে খুব আনন্দ পেলাম। এবং এখন আমাদের গন্তব্য হচ্ছে কর্ণাটকের দিকে। আমাদের ট্রেন আছে 9:30টার সময় রাত্রিবেলা, এবং আমরা এখন এখান থেকে সরাসরি স্টেশনের দিকে যাব। তো আজকে ব্লগটা দেখতে থাকবো তোমরা, আর দেখা হচ্ছে বিভিন্ন মুহূর্তে ব্লগে। তো ফাইনালি এই আমাদের হোটেল, আর এই হোটেল থেকে এই হচ্ছে তিরুপতি স্টেশন। আর আমরা এখন হোটেল থেকে বেরিয়েই জাস্ট চলে এলাম তিরুপতি স্টেশনে। 2 মিনিটের মধ্যে, তাও লাগলো না। তো যারা স্টেশনের কাছাকাছি থাকতে চাও তারা এই হোটেলটাকে কন্ট্যাক্ট করতে পারো। স্টাফ খুব ভালো, ব্যবহারও খুব ভালো। তাহলে তিরুপতিকে বিদায় জানিয়ে এবারে আমাদের গন্তব্য হলো মহীশূরের দিকে। দেব দর্শনের পরে এবারে রাজার রাজকীয় স্থাপত্য দর্শনের পালা। হোটেল থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা পৌঁছে গেলাম স্টেশনের নির্দিষ্ট প্ল্যাটফর্মে। সেখানে অপেক্ষা করতে লাগলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। আর তার মাঝখানেই চলতে থাকলো একটু একটু ফটো সেশন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন বাবাজি কিন্তু একটু দেরি করে এলেন, তাই আমরা স্টেশনেই খাওয়া দাওয়া সেরে ট্রেনে আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে পড়লাম। অবশেষে ট্রেন এসে গেছে, আর এই আমাদের কোচ। আর এখন আমাদের গন্তব্য শুরু হতে চলেছে টুয়ার্ডস কর্ণাটকা, মহীশূর কলিং। চলো উঠে যাও। তো ট্রেনে উঠে পড়লাম, স্বস্তির নিঃশ্বাস। এবার বাকিটা রাস্তা, এখন 9:30টার সময় ট্রেন এখান থেকে ছাড়বে। তারপর শুতে শুতে গল্প করতে করতে আমাদের গন্তব্য আস্তে আস্তে এগিয়ে চলবে। অন্ধ্রপ্রদেশ ছেড়ে আমরা চলে যাব কর্ণাটকের বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের জন্য অপেক্ষা করছে। আমরাও উদগ্রীব হয়ে অপেক্ষা করছি কর্ণাটকের বিভিন্ন দেখার জায়গা, দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিজের মনের যে আনন্দ, সেই আনন্দ পরিপূর্ণভাবে লাভ করব বলে। এই হচ্ছে ফাইনালি আমাদের কম্পার্টমেন্ট। ওখানে একটা পাকা ছেলে বসে আছে, আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আর আজকে আমরা এখানেই আমাদের সফরনামা তৈরি করে ফেলেছি। এই হচ্ছে টোটাল কম্পার্টমেন্ট। প্রতিবার আমরা যখনই ট্রেনে যাত্রা করি কোথাও না কোথাও, প্রতিটা জার্নি কিন্তু বৈচিত্র্যময় হয়ে ওঠে। আর এবারের জার্নিটাও কিন্তু তার অন্যথা নয়। যেমন এবারের যাত্রাতে আমরা পেয়ে গেলাম ট্রেনের এই পুরনো কম্পার্টমেন্টটাকে, যে কম্পার্টমেন্টটা কিন্তু এখন সেই অর্থে দেখা যায় না। আপনারা যদি এই ধরনের কম্পার্টমেন্টে অতি সম্প্রতিকালে যাত্রা করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। যাই হোক, এইভাবেই জার্নি করতে করতে রাত কেটে গেল, সকাল এলো আর চলে এলো মহীশূর। কালকে রাত্রিবেলায় আমরা তিরুপতি স্টেশনে ট্রেনে উঠেছিলাম। গন্তব্য ছিল মহীশূর। এক রাত আমাদের ট্রেনে কাটাতে হলো। এক রাত ঘুমিয়ে সকালবেলা উঠে আমরা এই জাস্ট এখন মহীশূর পৌঁছচ্ছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সো এখন আমরা ট্রেনেই আছি, জাস্ট আমাদের স্টেশনে ইন করবে। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে প্রায়। আর এটা হচ্ছে মহীশূর স্টেশন, মহীশূর জাংশন। ইয়েস, এইটা দেখো মহীশূর জাংশন। একরাশ ভোরের তরতাজা বাতাসের ঘ্রাণ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম মহীশূর স্টেশনে। মহীশূর মানেই আমাদের মনে করায় রাজকীয়তা, মহীশূর মানেই আমাদের মনে করায় স্থাপত্য শিল্প, মহীশূর মানেই আমাদের মনে করায় বীরত্ব, এবং মহীশূর মানে অবশ্যই আমাদের মনে করায় চন্দনের কথা, চন্দন কাঠের কথা, চন্দন গন্ধের কথা, এবং অন্যান্য অনেক কিছুই। সে সমস্ত কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন মহীশূর স্টেশন থেকে নেমে আমাদের ক্যাব ধরার পালা। ক্যাবের বন্দোবস্ত আগেই করা হয়েছে এবং পাশা ভাই আমাদের জন্য ওয়েট করে আছে। এখন মহীশূর স্টেশনে নেমে গেছি। এখন আমাদের যে ট্যাক্সি ড্রাইভার যাদের সঙ্গে আমাদের টোটালটা প্ল্যান হয়েছে, বুক হয়েছে, তারা আর কি ট্যাক্সি পাঠাচ্ছে, আমাদের ক্যাব আসছে। আর এই হচ্ছে মহীশূর স্টেশন সামনে দিকে। আর একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে বাকিটা। এই হচ্ছে মহীশূর স্টেশন। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে এরা, আই লাভ মহীশূর লেখা আছে এখানে। মহীশূর স্টেশনটা কি সুন্দর দেখতে, দেখো তোমরা, অসাধারণ লাগছে একটা অনুভূতি। ইন্ডিয়ান ফ্ল্যাগ, সত্যি আমাদের ভারতবর্ষ বৈচিত্র্য দিয়ে, নানান ধরনের নানান রঙের মিশ্রণ দিয়ে তৈরি এই আমাদের দেশ। আর সেই দেশের একটা অংশ থেকে আর একটা অংশে
আমরা পৌঁছে গেছি। গতকাল রাত্রে আমরা ছিলাম অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ থেকে আজকে চলে এসেছি আমরা কর্ণাটকাতে। সো আমাদের গাড়ি এসে গেছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আপনি তো পাশাজি? ওকে ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে গাড়ি এসে গেছে আমাদের। এখন থেকে আমাদের মাইসোর ট্রিপ শুরু হবে। বসে পড়ো তোমরা। তো জার্নি শুরু হতে চলেছে, টোটাল মাইসোর ট্রিপ তোমাদেরকে করাবো। তোমরা জাস্ট চ্যানেলটার সঙ্গে থেকো, কিপ সাবস্ক্রাইবিং। মাইসুরে আমাদের সকাল শুরু হলো 2-1 পশলা বৃষ্টি দিয়ে। আর এই মেঘলা আকাশ আমাদের মনে একটু হলেও ভয়ের সঞ্চার করেছিল যে সত্যি করেই সমস্ত দ্রষ্টব্য স্থান আমরা দেখতে পাবো। তো এই ভয় নিয়ে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে চলে এলাম আমাদের হোটেলে, যেটা আগে থেকে বুক করা ছিল। আর এই হোটেলে এখন আমরা লাগেজ রাখবো, রেখে আমরা রওনা দেবো আমাদের মহীশূর ট্রিপের দিকে। দিস ইজ দ্য হোটেল যেখানে আমরা আছি মহীশূরে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হোটেল ইন মহীশূর, নেম সঙ্গীত লজ। সো এখন আমরা হোটেলের দিকে ইন করব। ইন করার পরে আমাদের যখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা আবার মহীশূরের টোটাল ট্রিপের দিকে আমরা যাত্রা শুরু করব। টোটাল ট্রিপে তোমরা একটু সঙ্গে থাকো, দেখা যাবে। আমাদের কিছু ফর্মালিটিস যেটা আমাদের পুরো করতেই হয় সবাইকেই, তো সেটা করে আমরা এখন হোটেলের লবি, আমাদের যেখানে রুম, সেই রুমে চলে এসেছি। আর এখানে রুমে যে দেখছো আমার ঘরণী রুমে আগে আগে চলে এসছে, এসে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে রুমের চারপাশ আমি একটা রুম ট্যুর করিয়েই নিই তোমাদেরকে। সো এই হচ্ছে রুম, আর এখানে আমরা আজকে দিনটা থাকবো আর কালকে দিনটাও। সো এই হচ্ছে রুম, মোটামুটি ভালোই স্পেসিয়াস, ব্যাগ রাখার জায়গা, টিভি সমস্ত কিছু আছে। সামনে পর্দা খুললেই আমাদের মেন রোড যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেখান দিয়ে আমরা এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে রুম। হ্যাঁ, স্পেসিয়াস বেড, 3 জনের শোয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, আর হচ্ছে এখানে একটা মিরর আছে পায়েলের সাজুগুজুর জন্য। আর কি আছে, এই হচ্ছে আমাদের লাগেজ এখানে ঢুকে গেছে খুব সুন্দরভাবে। একটা সুন্দর একটা পোর্ট্রেট আছে, কিসের যেন এটা। তোমরা যদি মহীশূরে এসে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি দেখে থাকো, এটা কিসের পোর্ট্রেট তোমরা যদি একটু জানাও কমেন্টে, তাহলে ভালো লাগবে, আমরা জানতে পারবো। সো এসে একটুখানি গড়িয়ে নিচ্ছি, আর এর ফাঁকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান মনে হলো শেয়ার করা দরকার, সেটা করে রাখি। সো যারা মহীশূর এসে এই সময় যারা আসবে, অক্টোবর নভেম্বর করে যারা আসবে, তাদের কাছে বলে রাখি যে খুব বেশি কিন্তু গরম এখানে নেই, একদমই মানে খুব সুন্দর একটা ক্লাইমেট চেঞ্জ এখানে দেখা যাচ্ছে। তো আজকে দেখাচ্ছে আমাদেরকে রাত্রেবেলাতে মোটামুটি 12, 13, 14 এরকম একটা তাপমাত্রা থাকতে পারে। আর এখন দেখাচ্ছি 17, 18। সো এখন সকাল 10টা, তার মাঝখানে এইরকম তাপমাত্রা, তার মানে দুপুরের দিকে ম্যাক্সিমাম 20, 21 এরকম একটা আশা করা যায়। সো আমরা এখানে এসি রুম নিইনি, নন এসি রুম বুক করেছিলাম। আর এখন মনে হচ্ছে ঠিকই ডিসিশন নিয়েছিলাম, কারণ এখন এসি চালাবার মতো কিন্তু মানে আমাদের মহীশূরের কিন্তু ক্লাইমেট নয়। সো যারা মোটামুটি সেপ্টেম্বর থেকে, ম্যানেজারের সঙ্গে কথা হলো, যারা ওই সেপ্টেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত যারা আসবে, তারা কিন্তু এই ধরনের ক্লাইমেটই কিন্তু পাবে। বরং অক্টোবর, নভেম্বরের পর থেকে আরও ঠান্ডা বাড়ে এখানে। সো রুম চয়েস করার সময় তোমরা অবশ্যই যদি যে কোনো সাইট থেকে যদি বুক করো, মেক মাই ট্রিপ থেকে আমরা করেছিলাম, আর তোমরা যদি অন্য যে কোনো সাইট থেকে করো, তোমরা কিন্তু নন এসি বুক এখানে করতেই পারো। হ্যাঁ, এটা কোনো অসুবিধা তোমাদের জন্য ক্রিয়েট করবে না। আর হচ্ছে এখানে যদি এই লজে পার্টিকুলারলি এই হোটেলে আসো, তাহলে বলবো সমস্ত ডকুমেন্টস নিয়ে এসো, মানে আধার থেকে শুরু, আধার কার্ড বা ভোটার কার্ড যেগুলো হয় লাগে আর কি, সেটা নিয়ে এসো। আর এখানে নিচেতেই এদের কিন্তু ফুড সেকশনও আছে, যেটা বেশ ভালো। এদের চা থেকে শুরু করে সমস্ত কিছু এই বাড়িতে, এবারে নিজের রুমে এসে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা আছে। বাচ্চা ছেলে যদি কেউ যদি নিয়ে আসো, তার জন্য মানে কি বলবো, কাউ মিল্ক, গরুর দুধ বা গরম জল ইত্যাদি যে ব্যবস্থাগুলো, সেগুলো এখানে 24 আওয়ার্স কিন্তু এরা কিন্তু প্রোভাইড করে থাকে। এবং খুব ভালো এরা হিন্দি বোঝে, কোনো রকম ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিন্তু এই হোটেলে আমরা পাইনি। আর ইভেন স্টাফদের মধ্যেও খুব সুন্দর হিন্দিতে কথাবার্তা বলে, ইংলিশ তো চলেই। সো যাদের মনে হয় যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ফেস করতে পারো কর্ণাটকাতে এসে, তারা কিন্তু অবিলম্বে এই লজে এসেই কিন্তু তোমরা কিন্তু উঠতে পারো। অ্যান্ড থার্ডলি, এদেরই কিন্তু একটা ট্রাভেল এজেন্সি আছে, এদের সঙ্গেই এন্টাইটেল মানে কাজ করে কোলাবোরেশনে। সো
সো যদি তোমরা ফোন করেও বুক করো, ওদেরকে যদি বলো ফোন করে, ওরাই কিন্তু তোমাদেরকে টোটাল মাইসোর সিটি যে ট্যুর হয় সেটার জন্য ক্যাব বুক করে দেবে। ইভেন তোমাদের যদি এখান থেকে অন্য কোথাও যাওয়ার থাকে, মানে কোয়েম্বাটুর হলো, কোদাইকানাল হলো, বা মনে করো উটি হলো, সমস্ত কিছু যাওয়ার জন্য কিন্তু ওরা মানে প্যাকেজ বা ক্যাব কিন্তু ওরা বুক করে দিয়ে থাকে। সো আশা করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম সেগুলো তোমাদের ভালো লাগবে। আমাদের এখন এই সার্ভিস এসে গেছে, খাবার নিয়ে চলে এসছে। সো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।